গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো, আমিও ভালো আছি। কিন্তু আজকের দিনের ব্লগটা আমি একটুও করতে চাইনি, কিন্তু সবাই বললো যে না কর, কী হয়েছে তাতে। আজকের দিনটা হলো আমার ঠাম্মার, মানে এটা আমার ঠাম্মা শাশুড়ি, তার মৃত্যুবার্ষিকী। সেই কাজ হচ্ছে, তাই আমি ভেবেছিলাম করবো না, রায়নের বাবাই বকা দিচ্ছিলো, তাই আমি ভেবেছিলাম করবো না। কিন্তু বাড়ির সবাই, মামুনি, বাবা, মা, আরও মাসি শাশুড়ি সবাই বললো, ননদ টনদ, যে না কর, কী হয়েছে। আমার মানে শ্বশুর, সে বললো যে না সুন্দর করে ভিডিও করবে। তাই আমি করেছি, নইলে এই দিনে আমি করতাম না। যাক, দেখো এদিকে তো বাবা কাজে বসে পড়েছে, আমরা সকলেই উপোস, আমি, মামুনি টামুনি সবাই, রান্নাবান্নাও সব করা হয়েছে, সবাই এই যে খাচ্ছে। তখনও আমাদের ভুর্জি দেওয়া হয়নি। তাও এদিকে তো একটু গোছাতে হবে, ছেলেপিলের খাওয়াতে হবে। তাই আমরা সবাই চলে এসেছি। আর এদিকে দেখো অনেকগুলো ডাব নেওয়া হয়েছে, আমরা সবাই মিলে একটু ডাবের জলটাও খেয়ে নিলাম। আমাদের পুরনো বাড়িতে হচ্ছে ঠাম্মার কাজ, আর আমরা সবাই এই বাড়ি এসেছি, এই বাড়ি আমাদের খাওয়া দাওয়া। প্রায় 26-27 জনের আয়োজন করা হয়েছিল। এই দেখো, এইবার তখন প্রায় বাজে 4টে, তখন আমরা ভুর্জি দিতে বসেছি, আমি, মামুনি, রায়নের বাবাই। তাই আমরা সবাই মিলে ভুর্জি টুর্জি দিয়ে আমরা তো খেয়ে নিয়েছিলাম, আর মামুনি, বাবা, পিসিরা কেউ খায়নি, ওরা সবাই পরে খেয়েছে। আমাদের তো ভুর্জি দেওয়া হয়ে গেছে, তারপরে বাবা আবার বসেছিল, আবার বাবার অনেক নিয়ম ছিল, সেগুলো করলো। বাবা আর বাবার 3 বোন, বাবা হলো ছোটো ভাই, আর বাকি সবাই দিদি। আর সত্যি বলবো, বাড়ির সবাই মিলে একসাথে না খুব ভালো লাগে। ঠাম্মা যখন মারা যায় তখন আরও লোক ছিল, এখন আর অত লোক নেই। যাই হোক, দেখো এদিকে পনির একটু কম পড়েছিল, যেটুকুনি পনির ছিল আমার ননদ ভেজে তরকারিতে দিয়ে দিল। আমি আর ননদ এই যে লাস্টে খাচ্ছি। না, আমরা সবাই শেষে না, আমি আর ননদ বসেছি, তারপরেও মামুনি, বাবা, পিসিরা সবাই খেয়েছে। তোমার মেনুতে হয়েছিল শুক্তো, ভেজ ডাল, পনিরের তরকারি, আর লাস্টে ছিল মিষ্টি। আর ওইদিকে রায়ান ওর দিদিভাইয়ের সাথে খেলছে, ওটা আমার একটা ভাসুরের মেয়ে। আর এই দেখো, মেশো অফিস থেকে আমাদের বাড়ি এসে, মেশো অনেক বেলা করে এসছে, তাই মেশোরে আমি একটু গুছিয়ে খেতে দিলাম। আর তারপরে চলে এসেছি, এই বাড়ি আবার হবে কীর্তন, তাই আমি আবার রেডি হয়ে সেজে গুজে চলে এসেছি। দেখো, মেশো, রায়নের বাবাই, আমরা সবাই বসে রয়েছি কীর্তন শুনবার। ওই যে কীর্তনের দল এসেছে। আর এদিকে আমি হলাম দত্তবাড়ির এখনও একমাত্র বৌমা, তাই আমাকে সবাই বললো যে চন্দনের ফোঁটা দিতে। আমি তো কোনো দিন আগে দিইনি, আমি জানিও না কীভাবে দিতে হয়, আর আমি দেখিও নি, কেননা আমার বাড়ি সেরকম হয়নি। আর ঠাম্মা মারা গেলে যখন রামায়ণ হয়েছিল, তখন সেই সময় আমি ছিলাম বাজারে, আমি ওসব কিছু খেয়াল করিনি, তাই একটু দিতে একটু অসুবিধা হচ্ছে। তাই একজন দাদু আমাকে পড়িয়ে দেখিয়ে দেবে যে কেমন করে কী পড়াতে হয়। আর এদিকে এক ননদের হাতে ফোন ছিল, সেই ভিডিওটা করেছে, কিন্তু মেন ভিডিওটাই করেনি যে আমার কপালে কিভাবে কি ফোঁটা দেবে। এদিকে সবাই আসছে, এই যে এইটা হলো আমার বড় পিসি লাল শাড়ি পরে, তার আগে আমার ভাসুরের মেয়ে দৌড়াদৌড়ি করেছে। যাই হোক, সেই সব দেখাচ্ছে, আর আমার ভিডিওটাই দেখায়নি। আর এই দেখো, এটা হলো আমার মেজো পিসি শাশুড়ি, আর এটা আমার মেজো পিসি শাশুড়ির বিয়ান, মানে আমার জায়ের মা। আর এটা তো আমার বাবা, বাবা গেছিলো একটু ব্লাড টানতে, তাই বাবা এসছে এবার বাড়ি। এবার বাবা এখানে বসে থাকবে। এই দেখো, আমি এবার সবাইকে দিচ্ছি, এবার আমার বাড়ির সবাইকে দিচ্ছি। একটা হাসির কথা জানো, বাবাকে ফোঁটা দিতে গিয়ে বাবার নাকে দিচ্ছিলাম, তখন বাবার চশমায় লেগে গেছিলো। এই নিয়ে আমি আর মামনি হাসাহাসি করতে গিয়ে চেয়ার থেকে পড়েই যাচ্ছিলাম। এদিকে আমার আর ননদের দায়িত্ব পড়েছে হচ্ছে এদিকে চা বানানো, তা আমি কিছু করছি না, আমার ননদই চা বানাচ্ছে, আমি ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোড়ন কাটছি আর একটু গল্প করছি। আর এটা হলো ওই যে ননদ চা বানাচ্ছে, ওই ননদের দিদি। এটা আমার মানে কী বলবো, অনেক ননদ, কী ননদ আমি জানি না। এবার দেখো, 3 পিসি আর বাবা দাঁড়িয়েছে, বলেছে যে ঠাম্মার স্মরণ করতে, তাই ওরা 3 ভাই বোন দাঁড়িয়েছে। এই দেখো, আবার কীর্তন চলছে, তাই আবার আমি আরেকবার চা বানাতে এসেছি, এবার আমি বানাচ্ছি, এবার দুধ চা হচ্ছে। আগেরবার লিকার চা দেওয়া হয়েছে, এবার সবাইকে দুধ চা দেওয়া হয়েছে। আর অনেকক্ষণ পর আমার ছেলেটা একটু ফোন নিচ্ছিল না, এত দৌড়াদৌড়ি করছিল। আমি আর মামনি একটু ভিডিও করলাম, তারপর দেখো এই যে আবার চলে এসেছে এখানে, বসে বসে একটু কীর্তন শুনছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করি, এত শান্তভাবে যখন বসে আছে। তারপর তো ওইদিকে কীর্তন টীর্তন শেষ করে প্রসাদ খেয়েও চলে এসেছি আমরা। এইবার এসে আমি আর মামনি এই যে ছাদ পরিষ্কার করতে, আর সব এই যে ডেক মেক হয় না, সেগুলো মাজতে।
মামনি মেজেছে আর আমি সব ধুয়ে দিয়েছি, আর এদিকে মামনি ঝাড় দিয়েছে, আবারও জল টেনে দিয়েছি। দুজন মিলে এইসব করে চলে এসেছি নিচে। এবার আমি একটু বসিয়েছি আলু সিদ্ধ, আর দুপুরে ভাত ডাল সব ছিল, সেগুলো দিয়ে, সব বলতে ভাত আর ডালই ছিল, সেগুলো দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম। এই দেখো, এইসব দৃশ্যগুলো খুব ভালো লাগে, 3 পিসি, বাবা, ফ্যামিলির সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া। তাহলে এই অবধি থাক। এই ভিডিওটা দেখে কেউ কিছু মনে করো না, পরিবারের সবাই বলেছিল বলেই আমি করেছি। শুভরাত্রি।